আমার নবীকে আমি কখন আমার দুই চক্ষু দিয়ে আমি দেখব, আমার নবীকে কখন আমি দেখব। আমার এই দুইটা চক্ষু আমার নবীর জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। আমার নবীকে যদি আমি দেখতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হবে। আর যদি নবীকে না পাই, আমার মতন এত হতভাগা উম্মত আর মনে আসমানের নিচে আর হতে পারে না। মক্কা আর মদিনার মধ্যবর্তী স্থানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো ওয়াদ্দান উপত্যকা। ওই জায়গার মধ্যে একটা গোত্র বাস করতেন, সেই গোত্রর নাম হলো গিফার গোত্র। এই গিফার গোত্রের মধ্যে একটা যুবক সন্তান ছিল, নাম হলো জুনদুব বিন জুনাদা। তিনি তাদের গোত্রের মধ্যে সবাই মূর্তি পূজা করতেন, কুট সংসারের মধ্যে তারা সকলে ছিলেন। কিন্তু জুনদুব বিন জুনাদা সেটাকে পছন্দ করতেন না। কি মানুষ মূর্তি পূজা করে, এটা তার থেকে ভালো লাগতো না। তার একটা ধারণা ছিল যে শেষ জামানে একটা নবী আসবে, ওই নবীর নাম হবে মুহাম্মদ। তিনি মক্কার মধ্যে আগমন করবেন, তার উপরে আমার আল্লাহ তাআলা একটা নতুন কিতাব নাজিল করবে। জুনদুব বিন জুনাদার মাথার মধ্যে এই খেয়ালটা ছিল। তো তার একটা ছোট্ট ভাই ছিল, নাম হলো আনিস। তো সেই আনিসকে মক্কার মধ্যে পাঠাইলেন, তুমি গিয়ে দেখো তো যে মক্কার মধ্যে কোনো নতুন নবী আসছে কিনা, আর তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিতাব নাজিল হয়েছে কিনা। তো হযরতে আনিস তিনি মক্কার মধ্যে চলে গেলেন। মক্কার মধ্যে গিয়া সবাইকে বলতেছে এই জায়গার মধ্যে কি কোনো নতুন নবীর আবির্ভাব হয়েছে কিনা, এবং তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিতাব নাজিল হয়েছে কিনা। তো সবাই বলে হ্যাঁ, আমাদের মক্কার মধ্যে একটা যুবক আছে, সে নিজেকে নবী বলে দাবি করছে, তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে একটা আল কোরআন নাজিল হয়েছে। কিন্তু তার কথা শুনলে মনে হবে সে একজন জাদুঘর, তার কথা শুনলে মনে হবে সে একজন গণক, তার কথা শুনলে মনে হবে তিনি কি জানি একটা মানুষকে জাদু করে ফেলছে। তিনি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে, সন্তান আর মায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তার পুরো ফ্যামিলির মধ্যে তিনি বিভেদ সৃষ্টি করে। ওই লোকটার নাম বলে মুহাম্মদ, কিন্তু সবাই তাকে অনেক মুহাব্বত করে। কিন্তু সে আনিস যখন তিনি আবার তাদের সেই গোত্র গিফার গোত্রে গেলেন, যাওয়ার পর এবার জুনদুব বিন জুনাদা ডাক দিয়া বলে, এই ছোট্ট ভাই আনিস, তুমি যে মক্কার মধ্যে গেলা, মক্কার মধ্যে কোনো নতুন কোন মানুষের আবির্ভাব হয়েছে কিনা? আনিস ডাক দিয়ে বলে, ভাই রে, মক্কার মধ্যে বলে একটা নতুন মানুষের আবির্ভাব হয়েছে, তার নাম মুহাম্মদ। তার উপরে বলে আল্লাহ তাআলার কোরআন নাজিল হয়েছে, তাকে বলে সব নবীদের তিনি সত্যায়ন করবে। এটা শোনার মাত্র জুনদুব বিন জুনাদা, তার নাম হলো জুনদুব বিন জুনাদা, কিন্তু মুসলমান হওয়ার পর নবী নাম দিলেন আবু যর গিফারি। এবার আবু যর গিফারি রুমের মধ্যে গিয়া ছোট্ট একটা পানির পাত্র নিলেন। এই পানির পাত্র নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলেন। মক্কার মধ্যে যাওয়ার আগে ছোট্ট ভাই আনিস ডাক দিয়ে বলে, ভাই তুমি যে মক্কার মধ্যে যাইতেছো, সাবধান, এই নবী সম্পর্কে কিন্তু কারো কাছে কোনো প্রশ্ন করবা না, এই নবী সম্পর্কে কিন্তু কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবা না। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ভাই কেন জিগাইব না? বলে, যদি মুহাম্মদ সম্পর্কে জানতে চাও রে, মানুষ কিন্তু তোমাকে হত্যা করে ফেলবে, মক্কার কুরাইশ গোত্র কিন্তু তোমাকে মেরে ফেলবে। আবু যর গিফারি বলে, টেনশন নাই, আমি যাব, আমি কাউকে জিজ্ঞাসা করব না। এবার আবু যর গিফারি মদিনা মক্কার মধ্যে চলে গেলেন। এবার মক্কার মধ্যে গিয়া তিনি প্রবেশ করলেন। মক্কার মধ্যে যাওয়ার পর কাউকে জিজ্ঞাসা করে না, কাউকে প্রশ্ন করে না মুহাম্মদ সম্পর্কে। কেননি জানো? তার ছোট্ট ভাই আনিস জানিয়ে দিছে, মক্কার কিন্তু কাউকে মুহাম্মদ সম্পর্কে প্রশ্ন করবা না। এবার আবু যর গিফারি মক্কার সামনে গিয়া ঘুমায় রইলেন। মক্কার মধ্যে গিয়া সুন্দর করে কাতা বিছাইয়া ঘুমায় রইলেন। হঠাৎ করে একজন সাহাবী, নাম তার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে দিয়া যাচ্ছে।
আবু যর গিফারিকে দেখে হযরত আলী থমকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলে, ও ভাই, তুমি এই জায়গার মধ্যে কেন ঘুমাইতেছো? চলো, তুমি আজকে আমার বাড়ির মেহমান হয়ে চলো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে নিয়ে তার বাসার মধ্যে নিয়ে গেলেন। বাসার মধ্যে রাত্র যাপন করিয়া পরের দিন সকালবেলা তিনি আবার মক্কার মধ্যে ঘুমায় রইলেন। মক্কার মধ্যে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তালাশ করতেছে। কাউকে জিজ্ঞাসা করে না, যাকে জিজ্ঞাসা করবে যদি তাকে গায়ের মধ্যে আঘাত করে ফেলে, এজন্য কাউকে কোনো মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করে না। রাত্র যখন হয় আবার আবু যর গিফারি তিনি সুন্দর করে কাতা বিছাইয়া মক্কার সামনে আবার ঘুমাইতেছে। এবার দ্বিতীয় দিন হযরত আলী আবার সামন দিয়া যাইতেছে। তাকায়া দেখে রে, প্রথম দিন যেই লোকটাকে দেখছি ওই লোকটা আবার মক্কার সামনে ঘুমায় রইলেন। হযরত আলী ডাক দিয়া বলে, ভাই চলো, তুমি আজকে আমার বাসার মেহমান হয়ে চলো রে। এবার আবু যর গিফারি আলীর বাসায় আবার মেহমান হয়ে চললেন। হযরতে আবু যর গিফারি এবার দ্বিতীয় দিনও তিনার বাসায় মেহমান হইলেন, কিন্তু নবী সম্পর্কে জিজ্ঞাসা করে না। যদি জিজ্ঞাসা করে তাহলে তাকে যদি মাইর দেয়, তারে যদি আঘাত করে, এজন্য নবী সম্পর্কে কাউকে জানায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন ঘুম পাড়াইয়া পরের দিন সকালবেলা আবু যর গিফারি আবার তিনি সেই বাসা থেকে চলে আবার মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আবু যর গিফারি সারাটা দিন নবী সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করে না, সবাইকে কাউকে জিজ্ঞাসা করে না। আবু যর গিফারি পুরা মক্কার মধ্যে নবীকে তালাশ করতেছে, নবীকে তালাশ করতেছে। রাত্র যখন হয় আবু যর গিফারি এবার আবার মক্কার সামনে ঘুমায় রইলেন। হযরত আলী এবার আবার সামন দিয়ে যাইতেছে। আবু যর গিফারিকে তাকায় দেখে, প্রথম দিন যেই লোকটাকে দেখলাম, দ্বিতীয় দিন যেই লোকটাকে দেখলাম, আজকেও সেই লোকটা মক্কাতুল মুকাররমার সামনে ঘুমায় রইলেন। হযরত আলী ডাক দিয়া বলে, ভাই প্রথম দিন আপনাকে এই জায়গার মধ্যে ঘুমন্ত অবস্থায় দেখলাম, দ্বিতীয় দিনে আপনাকে এই জায়গার মধ্যে ঘুমন্ত অবস্থায় দেখলাম, আজকে তৃতীয় দিন আপনি মনে হয় কোনো দেশ থেকে আমাদের দেশে সফরের জন্য আসছেন বা ব্যবসার জন্য আসছেন। চলেন আজকেও আপনি আমার বাসায় মেহমান হয়ে চলেন রে। হযরতে আবু যর গিফারি আলীর বাসায় আবার মেহমান হয়ে গেলেন। সকালবেলা যখন হয় এবার আবু যর গিফারি যখন চলিয়া যাইবে, আলী পিছন দিয়া ডাক দেয়া বলে, ভাই একটু দাঁড়ান না, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন কিনা? হযরতে আবু যর গিফারি ডাক দেয়া বলে, সমস্যা নাই, উত্তর দিব। বলে, আপনি এই জায়গার মধ্যে কেন আসছেন, মক্কার মধ্যে কেন আগমন করলেন? আবু যর গিফারি ডাক দেয়া বলে, ভাই আমি আপনাকে উত্তর দিব, কিন্তু আমার একটা ওয়াদা আছে, যদি ওয়াদাটা করিয়া নেন তাহলে আমি আপনার উত্তরটা দিয়ে দিব। আবু যর গিফারিকে এবার আলী বলে, সমস্যা নাই, ওয়াদা করলাম কাউকে বলবো না, ওয়াদা করলাম মক্কার মধ্যে আপনার সংবাদটা কাউকে দিব না। হযরতে আবু যর গিফারি ডাক দিয়া বলে, এই মক্কার মধ্যে বলে একটা নবীর আবির্ভাব হইছে, এই মক্কার মধ্যে নাকি একটা মুহাম্মদের আবির্ভাব হইছে, তার উপরে নাকি আল্লাহ তাআলার কিতাবটা নাজিল হইছে। আবু যর গিফারি ডাক দিয়া বলে, হ্যাঁ তার উপরে তো একটা কিতাব নাজিল হইছে, আর তিনি হইলেন সর্বশেষ নবী, আদম থেকে ঈসা সব নবীকে তিনি একাই সত্যায়ন করবে। হযরতে আবু যর গিফারি এবার ডাক দিয়া বলে, আমি তো তার তালাশে বের হইছি, আমি তো তার খবরে বের হয়ে গেছি, আমাকে একটু তার সামনে নেন,
আমি একটু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে চাই। এবার হযরতে আলী আমার নবীর সংবাদদাতাটা পাইয়া নবী বলে, তুমি কি আমার নবীকে তালাশ করতেছো? বলে, আমি মুহাম্মদকে তালাশ করার জন্য ওই গিফার গোত্র থেকে মক্কার মধ্যে আগমন করেছি। এই কথাটা শোনা মাত্র হযরতে আলী তার চেহারার মধ্যে একটা মুস্কি হাসি চলে আসছেন। বলে, আমার নবীর একজন উম্মত বাড়িয়া যাইবে। বলে, সমস্যা নাই, আমি আপনাকে কালকে সকালবেলা নবীর সামনে নিয়ে যাব। এবার হযরতে আলী রাত্রে বেলা রাত কাটাইতেছে। আলী ডাক দিয়া বলে, রে কালকে সকালবেলা আপনাকে আমার নবী মুহাম্মদের সামনে আপনাকে নিয়ে যাব। হযরতে আলী যখন জবান থেকে এই কথাটা শুনলেন যে নবীর খোঁজে গিফার গোত্র থেকে মক্কার মধ্যে আগমন করছে, হযরতে আলীর মনটা বড় হয়ে গেলেন। ডাক দিয়া বলে, ও ভাই, আমি আপনাকে আগামীকাল সকালবেলা আমার নবী মুহাম্মদের কাছে আপনাকে আমি নিয়ে যাব। আবু যর গিফারি এবার রাত্রে বেলা রাত কাটাচ্ছে। আবু যর গিফারি ডাক দিয়া বলে, উম্মত, আমার কাছে মনে হয় আজকে রাতের মতো এত বড় কোনো রাত্র আমি পাই নাই। কেন নি জানো? আমার নবীকে আমি কখন আমার দুই চক্ষু দিয়ে আমি দেখব? আমার নবীকে কখন আমি দেখব? আমার এই দুইটা চক্ষু আমার নবীর জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। আমার নবীকে যদি আমি দেখতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হবে। আর যদি নবীকে না পাই, আমার মতন এত হতভাগা উম্মত আর মনে আসমানের নিচে আর হতে পারে না। আবু যর গিফারি এবার রাত্রটাকে কাটাচ্ছে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, হে মালিক, তাড়াতাড়ি রাত্রটাকে তুমি সংকীর্ণ করে দাও, তাড়াতাড়ি রাত্রটাকে তুমি ছোট করিয়া দাও। আমি কখন আমার নবীর কাছে যাব? আমার নবীর সাথে আমার মোলাকাত হবে, আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হবে। এবার যখন রাত্রটা ফুরে গেলেন, সকালবেলা হযরতে আলী ডাক দিয়া বলে, ভাই এবার চলো আমার নবীর কাছে চলো। আবু যর গিফারি আমার সাহাবী হযরতে আলীর সাথে যখন রওনা দেওয়া শুরু করে, নবীর সামনে যখন যায় তাকায়া দেখে এত সুন্দর মায়াবী চেহারা, এর মতন মায়াবী চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। এর মতন সুন্দরওয়ালা চেহারা নবী কখনো মিথ্যুক হতে পারে না। এর ধর্ম কখনো মিথ্যা ধর্ম হতে পারে না। আমার নবীর সামনে যখন যায় আবু যর গিফারি এবার পয়গম্বরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া মুহাম্মদ। আমার নবী ডাক দিয়া বলে, ওয়া আলাইকুম আসসালাম। মানুষের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু যর গিফারি আমার নবীকে সালাম দিয়েছে। সর্বপ্রথম হযরতে আবু যর গিফারি নবীজিকে সালাম দিয়েছে। আর ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম সালাম দিয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর মানুষের মধ্যে সর্বফার্স্ট সালাম দিয়েছে হযরতে আবু যর গিফারি। আর এই সালামটা প্রচার হতে হতে আমার আল্লাহর কাছেও ভালো লাগছে, নবীর কাছেও ভালো লাগছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা কথা বলার আগে সালাম দাও। তোমরা কারো সাথে সাক্ষাৎ হয়েছে, আগে সালাম দাও। তুমি একটা বৈঠকের মধ্যে বসেছো, ওই জায়গার মধ্যে আগে সালাম দিয়ে বসো। আমার নবীর সুন্নত এটা। আর সর্বপ্রথম এই সুন্নতটাকে আবু যর গিফারির থেকে আমার নবীর কাছে ভালো লাগছে, আল্লাহর নবীর কাছে ভালো লাগছে। নবী বলে, আমার কাছে ভালো লাগছে। আমি এটা উম্মতের কাছে এটা সিলসিলা শুরু জারি করে দিলাম যে তোমরা প্রত্যেকটা কাজের আগে সালাম দিবা, সালাম দিলেই তোমাদের বরকত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার হযরতে আবু যর গিফারি পয়গম্বরকে সালাম দিলেন।
পয়গম্বরকে সালাম দিয়া পয়গম্বরের সামনে মুলাকাত করলেন। ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি গিফার গোত্র থেকে আপনার কাছে আগমন করছি। আমার ছোট ভাই হযরতে আনিসকে পাঠাইছিলাম, মক্কার মধ্যে গিয়া দেখো নতুন কোন নবীর আবির্ভাব হইছে কিনা। মক্কার মানুষ বলছে একটা লোকের আবির্ভাব হইছে, আপনার কথাটাই বলছে। আপনি নাকি জাদুঘর, আপনি নাকি গণক, এজন্য আমি নিজ চোখে তাকায়া দেখলাম আপনার মতন সত্যবাদী এই মক্কার মধ্যে আর হতে পারে না। আল্লাহর পয়গম্বর এবার আবু যর গিফারিকে ডাক দিয়ে বলে, কেন তুমি আমার কাছে আসছো? আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী এবার আবু যর গিফারিকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। আর নবী জানায় দেয়, আবু যর, তুমি যে মুসলমান হইছো এটা কিন্তু মক্কার মধ্যে কাউকে জানাইবা না, মক্কার লোকেরে কিন্তু জানাইবা না। মক্কার লোক কিন্তু বড় জঘন্য, মক্কার লোক কিন্তু বড় দুশমন আমি নবীর উপর। হযরতে আবু যর জানায় দেয়, পয়গম্বর টেনশন নাই, আমি এই কালিমার দাওয়াতটা প্রকাশ্যে সবার সামনে দিয়ে দিব। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু যর গিফারি দুজন মিলে হাঁটতেছে। হঠাৎ করে আবু যর গিফারি তাকায়া দেখে মক্কার বড় বড় লিডার আবু জাহেল, উতবা, শাইবারা মক্কার পাশে বসিয়া গোল মিটিং করতেছে। ঠিক এরকম সময় হযরতে আবু যর গিফারি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথাটা বললেন, ওই কাফের মুশরিক বেদিনগুলো দৌড়াইয়া আবু যর গিফারিকে মার দেওয়া শুরু করলেন, আবু যর গিফারিকে হত্যার চেষ্টা করা শুরু করলেন। নবীজির চাচা হযরতে খাব্বাব বিন আব্দুল মুত্তালিব সামনে আসিয়া বলে, তোমরা কাকে মারো? তুমি জানো না এটা কোন গোত্রের লোক? এটা কলম গিফার গোত্রের লোক। তোমাদের সফর কলম গিফার গোত্রের উপর দিয়া যায়। যদি তারা তোমাদের কাফেলাটাকে বন্ধ করে দেয় তাহলে কিন্তু তুমি যাইতে পারবা না। মক্কা আর মদিনার মধ্যবর্তী স্থানে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা গোত্র বাস করত, গিফার গোত্রের লোক। মক্কা থেকে যদি কোনো কাফেলা সিরিয়া বা শাম দেশে যায়, সেই গিফার গোত্রকে অতিক্রম করে যাইতে হয়। আর মদিনা থেকে যদি কেউ মক্কার উদ্দেশ্যে রওনা দেয়, গিফার গোত্রকে অতিক্রম করে মক্কার দিকে যাইতে হয়। আর যত বড় কাফেলা আছে, ওই গিফার লোকদেরকে ট্যাক্স না দিলে, কর না দিলে তারা যাইতে দিতেন না। তো হযরতে খাব্বাব বিন আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, তোমরা কোন গোত্রের লোকের উপর আঘাত করছো? তোমাদের কিন্তু কাফেলা বন্ধ করে দিবে। এই কথাটা বলা মাত্র তারা আবু যর গিফারিকে ছাড়িয়ে দিলেন। পয়গম্বর ডাক দিয়া বলে, এ আবু যর, আমি কি তোমাকে বলি নাই তুমি কাউকে প্রকাশ্যে বলিও না? বলে, পয়গম্বর, আমার যতদিন পর্যন্ত হায়াত থাকবে, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে বাঁচিয়া থাকব, এই মুহাম্মাদের ধর্মটাকে প্রকাশ্যেই আমি দাওয়াত দিব। এবার পয়গম্বর জানায় দেয়, আবু যর, তুমি তোমার এলাকার মধ্যে চলে যাও, তোমার এলাকার মানুষকে তুমি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করিয়া দাও। যদি তোমার কানের মধ্যে কোনো আওয়াজ আসে যে আমি নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলাম, সাথে সাথে কিন্তু তুমি আমার কাছে চলে আসবা। হযরতে আবু যর গিফারি এবার তিনি তিনার গিফার গোত্রের মধ্যে চলে গেলেন। তার ছোট্ট ভাই আনিস ডাক দিয়ে বলে, ভাই, তুমি কি ওই নবীর উপর ঈমান আনছো কিনা? বলে, হ্যাঁ, আমি তো মুহাম্মাদের উপর ঈমান এনে ফেলছি। এবার
আনিস ডাক দিয়ে বলে আমাকেও তুমি মুসলমান বানায়া দাও। এবার তিনিও মুসলমান হয়ে গেলেন, তার মাও মুসলমান হয়ে গেলেন, তার বাবাও মুসলমান হয়ে গেলেন, তার পুরা গোষ্ঠী কালিমার ছায়া তলে আশ্রয় নেয়। আর একদল লোক ডাক দিয়া বলে, এ আবু যর রে, আমার নবী যদি মদিনার মধ্যে আগমন করে, আমরা দল বল নিয়ে মদিনার মধ্যে গিয়া আমার নবী সরকারে তো আলমের হাতে হাত লাগাইয়া আমরাও মুসলমান হয়ে যাব। হঠাৎ করে আবু যর গিফারি তিনার কানের মধ্যে আওয়াজ চলে আসছে, মক্কা থেকে মদিনায় নবী হিজরত করে ফেলছেন। এবার আবু যর গিফারি দৌড়াইয়া ওই মদিনার মধ্যে আগমন করলেন, নবীর সোহবতে গেলেন, নবীর সাথে থাকা শুরু করলেন। হঠাৎ করে নবীজির ইন্তেকাল হয়ে যায়। নবীজিকে দাফন কাফন কমপ্লিট করিয়া নবীকে যখন জান্নাতুল বাকির মধ্যে কাফন দিয়া দিলেন, আবু যর গিফারি চোখের পানি টপ টপ করে সারিয়া বলে, আমার নবী নাই, আমার কাছে মনে হচ্ছে পুরা মদিনাটাকা আমার কাছে একা একা মনে হইতেছে। এবার আবু যর গিফারি ডাক দে বলে, ও মদিনাবাসী, আমি তোমাদেরকে সারিয়া চলিয়া যাইতেছি। সাহাবায়ে কেরাম ডাক দে বলে, আবু যর ভাই, আপনি আমাদেরকে একা রাখিয়া কেন যাইতেছেন? হযরতে আবু যর গিফারি ডাক দিয়া বলে, আমার নবী নাই, এজন্য আমার কাছে মদিনাটাকে একা একা মনে হচ্ছে। হযরতে আবু যর গিফারি তিনি মদিনার একটা গ্রাম্য এলাকায় চলে গেলেন। হযরতে আবু বকর এবং উমরের শাসন আমল পর্যন্ত ওই গ্রাম্য এলাকার মধ্যে থাকেন। হযরতে উসমানের যখন শাসন শুরু হয়, মানুষগুলো গুনার দিকে বেশি লিপ্ত হয়ে গেলেন। এবার উসমান একটা চিঠি লিখলেন আবু যর গিফারির কাছে। ওই চিঠির মধ্যে এটা ছিল, আপনি তাড়াতাড়ি মদিনার মধ্যে আগমন করেন। এই চিঠি পাইয়া আবু যর গিফারি আবার মদিনার মধ্যে আগমন করলেন। মদিনার মধ্যে আগমন করার পর তিনি আবার মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষ দ্বীনের দাওয়াত পায়া বিরক্ত হয়ে গেলেন। এবার উসমানের কাছে নালিশ করে, ও উসমান ভাই, তাড়াতাড়ি আবু যরকে মদিনা ছাড়তে বলেন। বলে কেন? বলে তার সহ্যে আমরা থাকতে পারতেছি না, তিনার আঘাতে আমরা সহ্য করতে পারতেছি না। এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আবার মদিনার রবাজা নামক স্থানের মধ্যে পাঠিয়ে দিলেন। সাথে সাথে একজন দূতকে 20 দিরহাম দিয়া বলে, এটা আবু যর গিফারিকে নিয়ে দিয়া আসবা। আবু যর গিফারি যখন রবাজা নামক স্থানের মধ্যে চলে গেলেন, এবার উসমানের দূত তাকায় দেখে আবু যর গিফারির বাড়িটা একেবারে খালি খালি দেখা যায়। এবার উসমানের দূত ডাক দিয়া বলে, আবু যর ভাই, আপনার বাড়িটা খালি খালি লাগতেছে, আপনাকে 200 দিরহাম দিয়া দিলেন, এই 200 দিরহাম দিয়ে আপনার জীবনটাকে চালায় ফেলেন। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ভাই, যদি আমার থেকে আরো কোন গরিব লোকরে পাও, ওই গরিব লোকরে 20 দিরহাম তুমি দিয়া দিও। এবার ওই দুধ ডাক দিয়া বলে, আপনার ঘরটা কত পুরো একেবারে খালি খালি দেখা যায়। বলে, আমার মালিক আমাকে এই দুনিয়ার মধ্যে থাকতে দিবে না, এজন্য খালি খালি দেখা যায়। আমি তো আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। এই কথাটা বলা মাত্র আমার আল্লাহর ডাকে আবু যর গিফারি জান্নাতের মধ্যে চলে গেলেন।